Mohanbagan versus Mumbai City FC in the all important ISL final. দেখবার মতো ব্যাপার হবে, মোহনবাগান কি কনজিকিউটিভ ইয়ার্সে আইএসএল চ্যাম্পিয়নশিপ জিততে পারবে? তারা কি এই সিজনে ট্রেবল জেতার সম্ভাবনাও কিন্তু তাদের এখনো আছে। তারা কিন্তু ডুরান্ট কাপ জিতেছে, তারা কিন্তু আইএসএল এর শিল্ড জিতেছে। যদি তারা আইএসএল চ্যাম্পিয়নশিপ জিততে পারে তাহলে কিন্তু তাদের ট্রেবল জেতার সম্ভাবনা আছে। তারা কিন্তু ট্রেবল জিততে পারে আন্ডার হাবাস। হাবাস কিন্তু ওয়েল অ্যাকোয়েন্টেড কিভাবে এই মুম্বাই সিটি এফসি কে হারাতে হবে। এই মুম্বাই সিটি এফসি কেই কিন্তু তারা হারিয়ে আইএসএল শিল্ড জিতেছে। মোহনবাগান কিন্তু যথেষ্ট একটা স্ট্রং টিম উইথ কোয়ালিটি প্লেয়ার্স। তাদের মিডফিল্ডে আছে কোলাসোর মতো প্লেয়ার, কাউকোর মতো প্লেয়ার, তাদের ফরওয়ার্ড লাইনে আছে পেট্রাটস, কামিন্স, মানে তাদের জেনুইন এক্স ফ্যাক্টর কিন্তু টিমে আছে। দেখবার মতো ব্যাপার হবে যে তারা কি অ্যাকচুয়ালি অ্যাজ আ টিম যেটা তারা পারফর্ম করে সেটা কি আজকে পারফর্ম করতে পারবে। কেন কি মোহনবাগানকে কিন্তু সত্যি কথা যথেষ্ট ফ্যান বেস থাকবে, 70,000 মানুষ তাদের পিছনে গলা চিৎকার করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ম্যাচটা কিন্তু 55-45 প্রবাবলি ইন ফেভার অফ মোহনবাগান। 45% কিন্তু চান্স মুম্বাই সিটি এফসিরও আছে। মুম্বাই সিটি এফসি কিন্তু একটা স্ট্রং টিম, ভুলে গেলে চলবে না গ্রুপ স্টেজে দুবার কিন্তু মোহনবাগানকে মুম্বাই সিটি এফসি হারিয়েছে। মুম্বাই সিটি এফসি যদি তাদের এ গেম নিয়ে আসতে পারে, যদি অ্যাকচুয়ালি তারা জেতার মতো পারফরমেন্স যেটা তারা গ্রুপ স্টেজে পারফর্ম করেছে সেই রকম যদি পারফরমেন্স নিয়ে আসতে পারে, অবভিয়াসলি তারা কিন্তু জিততে পারে। মোহনবাগানে যথেষ্ট দর্শক আজকে কিন্তু মোহনবাগানকে সাপোর্ট করতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যাবে। হয়তো আপনারা 60, 65, 70 হাজার ক্যাপাসিটি হয়তো দেখতে পাবেন যে লোক গেছে, বাট মোহনবাগানকে কিন্তু আজকে ভালো পারফর্ম করতে হবে। বাঙালি হয়ে অবভিয়াসলি প্রত্যেকটা বাঙালি চায় যাতে বাংলাতে কিন্তু এই ট্রফিটা আসে। কেন চাইবো না? ইস্ট বেঙ্গল, মোহনবাগান এগুলো হচ্ছে ইউরোপিয়ান, মানে আমাদের ফুটবলে বেঙ্গলি জায়েন্টস, মানে ইন্ডিয়ান জায়েন্টস কিন্তু মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আমরা বাঙালি হয়ে অবশ্যই চাইবো যে এই বছর প্রত্যেকটা ট্রফি আমাদের বাংলায় আসুক। মোহামেডান কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু আই লিগ জিতেছে, মোহনবাগান কিন্তু ডুরান্ট কাপ জিতেছে, আইএসএল শিল্ড জিতেছে, আইএসএল চ্যাম্পিয়নশিপও, আইএসএল টাইটেলও কিন্তু তাদের জেতার সম্ভাবনা আছে। জিতেছে কিন্তু আমাদের ইস্ট বেঙ্গলও যখন সুপার কাপ জিতে নিজেদের একটা এএফসি এশিয়ান কাপে নিজেদের একটা স্থান নিশ্চিত করে দিয়েছে। দেখবার মতো ব্যাপার হবে এই মোহনবাগান টিমকে কি সত্যি মুম্বাই সিটি এফসি আটকাতে পারবে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে। তাদের যদি নিজস্ব হোম গ্রাউন্ডে মোহনবাগানের যদি নিজস্ব হোম গ্রাউন্ড যুব ভারতীতে আটকাতে যদি পারে, সত্যি কিন্তু এটা একটা কৃতিত্ব দেওয়ার মতো ব্যাপার হবে। আমার কিন্তু এখনো মনে হয় যদি মোহনবাগান 70-80%ও তাদের পোটেনশিয়ালে খেলে তাহলে কিন্তু এই ম্যাচটা মোহনবাগান বার করে নিয়ে আসবে। আমার কিন্তু মনে হচ্ছে এই ম্যাচটা গেলেও এক্সট্রা টাইম পেনাল্টিতে যেতে পারে। কেন কি মুম্বাই সিটি এফসি কিন্তু অল আউট খেলে যথেষ্ট, কিন্তু আজ কিন্তু হয়তো তারা রাহুল বেকে, চাংটে, রাল্টে এদেরকে নিয়ে হয়তো একটু ডিফেন্সিভলি কম্প্যাক্ট থাকার চেষ্টা করবে। মুম্বাই সিটি এফসিতেও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার আছে, যথেষ্ট তারা কনভিনসিং পারফরমেন্স দিয়ে এসছে, কিন্তু এটা মোহনবাগানের বিরুদ্ধে, এটা কিন্তু আইএসএল এর বেস্ট টিমের এগেনস্টে। ইন্ডিয়ান ফুটবলে এখন কিন্তু মোহনবাগান সর্বসেরা দল। মোহনবাগানকে যদি আজকে মুম্বাই সিটি এফসির আটকাতে হয়, মুম্বাই সিটি এফসি কিন্তু একটাই প্রচেষ্টা হওয়া দরকার যে ম্যাচটাকে যতটা পারবে ডিপ নিয়ে যেতে, যতটা মোহনবাগানকে প্যানিক করাতে পারবে, যতটা ম্যাচে মানে প্রথম হাফ অ্যান আওয়ার 45 মিনিট যদি গোল না পেতে থাকে মোহনবাগান, যদি অ্যাকচুয়ালি চান্স ক্রিয়েট না করতে পারে, যদি অ্যাকচুয়ালি অতটা স্পেস না পায় পিছনে, পেট্রাটস, কামিংসের মতো প্লেয়ার কিন্তু ফ্রাস্ট্রেট হতে শুরু করবে। মোহনবাগানকে আটকাতে হলে জোন 14 এরিয়া কিন্তু অবশ্যই আটকাতে হবে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে
যে জোন 14 এরিয়া থেকে পেট্রাটস কামিংস কিন্তু যথেষ্ট দ্রুত গতিতে শট মারতে পারে। শটটা যদি গোলকিপার বাঁচিয়েও দেয়, রিবাউন্ডে কিন্তু আগের দিন যেমন কামিংস স্কোর করলো সেই রকম রিবাউন্ডে কিন্তু সেকেন্ড বল মোহনবাগানের কাছে এসে মোহনবাগান গোল করে নিতে পারে। মোহনবাগান কিন্তু কাউন্টার অ্যাটাকিং ফুটবলেও খুবই স্ট্রং, খুবই দক্ষতা আছে ওদের। উইঙ্গার্সদের যতটা পেস আছে, উইঙ্গার্স যেভাবে ওঠে, মনবীর সিং আছে যথেষ্ট ভালোভাবে ওদের যে রাইট ব্যাক লেফট ব্যাক থেকে উইথ ক্রিয়েট করার চেষ্টা করে পিচে, সেটাও কিন্তু ওদের মাথায় রাখতে হবে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি কিন্তু এই ম্যাচটা জিততে হলে মুম্বাই সিটি এফসির কিন্তু কোনো মুহূর্তের জন্য তাদের মেন্টালিটি ডিপ হওয়া চলবে না। হতেই পারে যে মোহনবাগান আগে গোল করলো, হতেই পারে যে মোহনবাগান আগে স্কোর করে দিল, কিন্তু মুম্বাই সিটি এফসি কে কিন্তু ম্যাচটা থেকে বেরিয়ে গেলে চলবে না। ম্যাচটাতে যতটা থাকতে পারবে চান্সেস কিন্তু তারাও পাবে। আইএসএল এ কিন্তু আইএসএল শিল্ড যেদিন মোহনবাগান জিতেছিল সেই দিনও কিন্তু মুম্বাই সিটি এফসি চান্সেস ক্রিয়েট করেছিল। পরিষ্কার আমার মনে আছে অ্যাট দ্য ভেরি ডাইং স্টেজেস অফ দ্য ফার্স্ট হাফ মুম্বাই সিটি এফসি প্রায় কিন্তু একটা ওপেন গোল পেয়ে গেছিল, যেটা তারা কনভার্ট করতে পারেনি। মুম্বাই সিটি এফসি যদি সেই গোলটা করতে পারতো, ম্যাচের রেজাল্ট হতেই পারতো কিছু একটা আলাদা। 2-1 মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে আছে 2-1 কিন্তু মুম্বাই সিটি এফসি ওই ম্যাচটা হেরে গেছিল। এই মোহনবাগান টিমকে যদি তোমাদের আটকাতে হয়, মোহনবাগান টিমকে যদি অ্যাকচুয়ালি কনভিনসিং পারফরমেন্স দিয়ে মোহনবাগান টিমকে আটকাতে হয়, ক্লিনিক্যাল হতে হবে গোলের সামনে। দুটো চান্স পেলেও কিন্তু ওই দুটোকে মুম্বাই সিটি এফসি হ্যাভ টু মেক দেম কাউন্ট। তার কারণ এই মোহনবাগান টিমের যা স্ট্রেংথ আছে, যা বেঞ্চ আছে, তাদের যা প্লেয়ার্স আছে, যা রিসোর্স আছে, মোহনবাগান কিন্তু স্কোর করবেই। মোহনবাগানকে যদি স্কোর করা থেকে আটকাতে হয়, ডিফেন্সিভলি খুবই কম্প্যাক্ট থাকতে হবে, আর দ্বিতীয়ত কিন্তু খুবই ক্লিনিক্যাল থাকতে হবে। হাবাস কিন্তু নিজের ছেলেদের বলবে সিধা একদম হিসাব, গো অল আউট দেয়ার অ্যান্ড পারফর্ম। হাবাস কিন্তু বিশ্বাস করে ফ্রিডমে। হাবাস কিন্তু কোনোদিন বলে না যে ডিফেন্সিভ মিডফিল্ডার যে পিভট থাকবে সে ওপরে যাবে না, যে সিএম সে ওপরে থাকবে না, সবসময় ডিফেন্সিভলি না। হাবাস কিন্তু অল আউট যায়। হাবাস কিন্তু জানে প্রবাবলি মোহনবাগান আর দ্য বেটার সাইড হিয়ার, অ্যান্ড হাবাস কিন্তু সেটাই চেষ্টা করবে। এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের হারানোর বেশি দেন মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি এটা নিজেও জানে যে প্রবাবলি মোহনবাগান আর দ্য ফেভারিটস গোয়িং ইনটু দিস টাই, বাট মোহনবাগান কি অ্যাকচুয়ালি এই টাইটা জিততে পারবে? দ্যাট রিমেন্স টু বি সিন। অবশ্যই আমি কিন্তু ম্যাচ রিভিউ করবো এই ম্যাচটার, আজকে রাতেও করতে পারি। যদি ম্যাচটা ফার্স্ট হাফ সেকেন্ড হাফে আমি একটা রিভিউ করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি খেলা হচ্ছে, কি ট্যাকটিক্স, আমি তোমাদের জানানোর চেষ্টা করব। আমার ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখতে থেকো। তোমরা কিন্তু আমাদের বেল আইকন হিট করে রাখো, যাতে যখনই আমি এরকম ভিডিও আপলোড করি তোমরা যাতে কিন্তু তখনই পেয়ে যাও। এই ম্যাচটা কিন্তু খুবই কাটার মতো একটা ম্যাচ হবে, মানে একদম টু হেভিওয়েটস অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাকচুয়ালি গোয়িং এগেনস্ট ইচ আদার। এখানে কিন্তু প্রবাবলি মুম্বাই সিটি এফসি, মোহনবাগান আর দ্য টু ভেরি বেস্ট Indian clubs, and they will be going against each other. It just remains to be seen কে জেতে। আমি চাইবো যে বেটার টিম, যে বেটার পারফর্ম করবে আজকে, সে যাতে জেতে। অবশ্যই আমি কলকাতার ছেলে, কলকাতা তো আমি একটু বায়াসড হবই, বাট আমি চাই মোহনবাগান কিন্তু এটা জিতুক। আমি অবশ্যই চাই, যদি আমার কথা হিসাবে যদি জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু চাই মোহনবাগান এটা জিতুক। আমি চাই কলকাতা ফুটবল কিন্তু আবার সেই ঐতিহ্যর জায়গায় ফিরে পাক, যেটা সেটা ছিল। একটা সময় কলকাতা কিন্তু অ্যাকচুয়ালি পুরো দেশকে দেখাতো যে তারা কি জিনিস, তারা কি রকম প্লেয়ার্স, তারা কি রকম প্লেয়ার্স তৈরি করে, তারা কতটা রিনাউন্ড ক্লাব। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এগুলো কিন্তু টেম্পো ছিল, ব্রাদার্স, চার্চিল ব্রাদার্স ছিল, অনেক বড় বড় ক্লাব ছিল। এখন হয়তো সেই গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান ফুটবলে হয়তো কলকাতা কিছুটা পিছিয়ে পড়েছে, বাট এই সিজনটা কিন্তু সেটা একদমই না। এই সিজনে কিন্তু কলকাতাতেই আমি চাই প্রত্যেকটা ট্রফি আসুক। আমি চাই
মোহনবাগান জিতে ট্রেবল জিতুক এই সিজনে, আর মোহনবাগান আরো 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 এএফসি এশিয়ান কাপে যাক, ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানও যাতে খুবই ভালো পারফর্ম করে এএফসি এশিয়ান কাপেও। বাট আজকে কি হবে সেটা দেখবার মতো বিষয়, সেটা দেখবার মতো কিন্তু একটা মুহূর্ত। সবাই চাইবো আমরা যে মোহনবাগান জিতুক, বাট আসলে কি মুম্বাই সিটি এফসি একটা আপসেট ক্রিয়েট করতে পারবে, নাকি মোহনবাগান এই সিজনের ট্রেবল নিজেদের হাতে করে নেবে? দেখো বন্ধুরা, আর অবশ্যই ম্যাচ রিভিউ কিন্তু আমার চ্যানেলে আউট হবে, সো ডু কাম ইন অ্যান্ড ওয়াচ আওয়ার ম্যাচ রিভিউ। এটা হলো ম্যাচ প্রিভিউ, ম্যাচ রিভিউ কিন্তু আমি ম্যাচের শেষে দেবো, ডেফিনেটলি ডু ওয়াচ ইট। থ্যাংক ইউ।